খালেদার ভুল চিকিৎসা, সন্দেহের তীর জোবায়দার দিকে। খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে যা বললেন মির্জা ফখরুল। খালেদা জিয়ার অসুস্থতা, গুজব ও বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক অবস্থানে পুলিশ। ধর্ষণ মামলায় আদালতে মামুনুল হক। অফিসে যান না জাহাঙ্গীর, উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা। এবার দেখুন বিস্তারিত সংবাদ। খালেদা জিয়ার ভুল চিকিৎসা, সন্দেহের তীর জোবায়দার দিকে। এভার কেয়ার হাসপাতাল সিসিইউতে থাকা বেগম খালেদা জিয়ার লিভার জটিলতা আগের মতোই রয়েছে। এই জটিলতা স্থিতিশীল পর্যায়ে রয়েছে বলে চিকিৎসকরা বললেও তার কোনো উন্নতি না হওয়াটাই অবনতির লক্ষণ বলে চিকিৎসকরা মন্তব্য করেছেন। আর এর চিকিৎসা দুটি, একটি গুলো স্টেম সেল দেওয়া, অন্যটি তার লিভার প্রতিস্থাপন করা। এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে দুটির একটির ব্যাপারেও কোনো সম্মতি দেওয়া হয়নি। এভার কেয়ার হাসপাতাল সূত্র বলছে যে এই দুটি চিকিৎসা এভার কেয়ার হাসপাতালে সম্ভব এবং বিশ্বমানের চিকিৎসা দেওয়ার জন্য এভার কেয়ার হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে। সেই লক্ষ্যে এভার কেয়ার হাসপাতাল কাজ করছে। কিন্তু কেমন করে বেগম খালেদা জিয়া লিভার সিরোসিসের মতো জটিল পরিস্থিতি তৈরি হলো, এর ব্যাখ্যা দিতে চেয়ে চিকিৎসকরা বলছেন যে দীর্ঘদিন ভুল চিকিৎসার কারণেই তার এই সংকট হতে পারে। বেগম খালেদা জিয়ার প্রধান চিকিৎসক হল ডক্টর জোবায়দা। তারেক জিয়ার বিয়ের পর থেকে জোবায়দা বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সামগ্রিক বিষয় দেখভাল করেন এবং তারেক জিয়া যখন লন্ডনে চলে গেলেন সেখান থেকেও জোবায়দা টেলিফোনে বিভিন্ন ওষুধপত্র দিতেন এবং বেগম খালেদা জিয়া সর্বশেষ যুক্তরাজ্যে গিয়ে চিকিৎসক দেখিয়েছেন এবং সেই চিকিৎসকরা যে প্রেসক্রিপশন দিয়েছিল সেই প্রেসক্রিপশন ডক্টর জোবায়দা পরিমার্জন করে চূড়ান্ত করেছিলেন। কোন ঔষধ কিভাবে খেতে হবে এটি জোবায়দা নির্ধারণ করে দিয়েছিলেন। এভার কেয়ার হাসপাতালে অন্তত দুজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে এই ঔষধগুলোর দীর্ঘমেয়াদী প্রভাবের কারণে বেগম খালেদা জিয়া লিভারের জটিলতা বাড়তে পারে। এমনকি তার যে ডায়াবেটিস সেটিও ভুল চিকিৎসার কারণেই হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বেগম খালেদা জিয়া 2007 সালের 7 ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান। কারাগারে তাকে যে চিকিৎসকরা দেখেছিল এবং যে সমস্ত ওষুধ দিয়েছিল সেটির কোনোটাই বেগম খালেদা জিয়া গ্রহণ করেননি, বরং লন্ডনে থেকে জোবায়দা যে ওষুধগুলো দিয়েছিল সেই ওষুধের ওপরই তিনি নির্ভরশীল ছিলেন। পরবর্তীতে তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হলে সেখানেও তিনি চিকিৎসকদের পরামর্শ গ্রহণে অস্বীকৃতি জানান। এমনকি চিকিৎসকরা তার কয়েকটি ওষুধ পরিবর্তন করে দেওয়ার জন্য সুপারিশ করলেও সেটি তিনি গ্রহণে অপারগতা প্রকাশ করেন। পুত্রবধূর প্রতি তার অকুণ্ঠ বিশ্বাস এবং সমর্থন ছিল, যে কারণে তিনি অন্য চিকিৎসকদের রীতিমতো অবিশ্বাস করেছিলেন। প্রথমে বিষয়টি ধরতে পারেন বেগম খালেদা জিয়ার জন্য গঠিত বিএনপিপন্থী চিকিৎসকদের নিয়ে যে প্যানেল গঠিত হয় তার মাধ্যমে। সেই প্যানেলে একজন মেডিসিন বিশেষজ্ঞ এই ওষুধগুলোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করেন, কিন্তু তিনি যখন জানতে পারেন যে এটি ডক্টর জোবায়দা দিয়েছেন তখন তিনি বিষয়টি এড়িয়ে যান। বিভিন্ন সূত্র বলছে যে মেডিসিন বিশেষজ্ঞ ডায়াবেটিস এবং লিভারের জন্য বেগম খালেদা জিয়ার ভুল ঔষধ দেওয়া হয়েছে বলে শঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি যেন ভবিষ্যতে এসব নিয়ে কথা না বলেন, এজন্য তাকে সতর্ক করে দেওয়া হয়। বেগম খালেদা জিয়ার এক সময় একজন ব্যক্তিগত চিকিৎসক ছিলেন লিভার বিশেষজ্ঞ, যিনি ইউনাইটেড হাসপাতালে কাজ করতেন। পরবর্তীতে তাকে ইউনাইটেড হাসপাতাল থেকে চাকরিচ্যুত করা হয়। তিনি এখন স্কয়ার হাসপাতালে রয়েছেন। একসময় বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয় থাকলেও এখন তিনি বিএনপির কোনো রাজনৈতিক তৎপরতার সঙ্গে যুক্ত নন। সেই চিকিৎসককেও বেগম খালেদা জিয়ার চিকিৎসক প্যানেলে রাখা হয়নি, যিনি বাংলাদেশের একজন অন্যতম শীর্ষস্থানীয় লিভার বিশেষজ্ঞ। ডক্টর জোবায়দা লিভার বিশেষজ্ঞ নন এবং তিনি কিভাবে লিভার জটিলতার চিকিৎসা করেছেন সেটা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছে। কিন্তু যেহেতু তিনি তারেক জিয়ার স্ত্রী সেজন্য বিষয়টি সকলে চেপে গেছে। এখন এভার কেয়ার হাসপাতালের পক্ষ থেকে বলা হচ্ছে যে কিছু কিছু ভুল ব্যবস্থাপনার কারণে বেগম খালেদা জিয়ার শারীরিক কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গে জটিলতা তৈরি হয়েছে। এটা কি ইচ্ছাকৃত না অজ্ঞাত প্রসূত, এ নিয়ে বিভিন্ন মহলে নানা রকম গুঞ্জন চলছে। খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে যা বললেন মির্জা ফখরুল। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার শারীরিক নানা জটিলতার মধ্যে এই মুহূর্তে লিভারের সমস্যা সবচেয়ে প্রকট বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাত 11:12 খালেদা জিয়াকে দেখে এসে তার কেবিন ব্লকের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হিমোগ্লোবিন কমে যায়। তবে চিকিৎসকরা রক্ত দেওয়ার পর তার শারীরিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। কিছুক্ষণ আগে তিনি হেঁটেই ওয়াশরুম ব্যবহার করেছেন। ম্যাডামের সিসিইউতে আমি প্রায় 1 ঘন্টা ছিলাম। সেখানে ডক্টর FM সিদ্দিকী সহ অন্য চিকিৎসকরা আছেন।
বিকেলের দিকে ম্যাডামের হিমোগ্লোবিন কমে যাওয়ায় শরীরের অবস্থা ফ্লাকচুয়েট হয়েছিল। পরে ওনাকে রক্ত দেওয়া হয়। এখন আগের অবস্থায় আছেন তিনি। বিএনপি ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আমানুল্লাহ আমান বলেন, ম্যাডামের অবস্থা ভালো নয়, উন্নত চিকিৎসা দরকার তার। ম্যাডামের এখন বিদেশে নেওয়া ছাড়া বিকল্প নেই। দেশের চিকিৎসা দিয়ে তাকে বাঁচানো সম্ভব নয়। পরে রাত 11:30টার দিকে বিএনপি মহাসচিবের সঙ্গে হাসপাতাল ত্যাগ করেন আমানুল্লাহ আমান। খালেদা জিয়ার অসুস্থতা, গুজব ও বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক অবস্থানে পুলিশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি এবং মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোকে কেন্দ্র করে কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেজন্য পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। পাশাপাশি পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে যারা ছুটিতে আছেন তাদের ছুটি 23শে নভেম্বর থেকে বাতিল করা হয়েছে। একই সঙ্গে দেশজুড়ে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। মঙ্গলবার 23শে নভেম্বর ঢাকা মহানগর পুলিশের ডিএমপি একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ সূত্র জানায়, ঢাকায় কর্মরত যেসব পুলিশ কর্মকর্তা ছুটিসহ বিভিন্ন কারণে ঢাকার বাইরে ছিলেন তাদের কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অবশ্য বিষয়টি নিয়ে পুলিশের কোনো পর্যায় থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। নাম প্রকাশ করে কোনো কর্মকর্তা বিষয়টি নিয়ে কথা বলতে চাননি। ডিএমপির জ্যেষ্ঠ দুজন কর্মকর্তা বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে স্বার্থান্বেষী বিভিন্ন গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা অসত্য তথ্য ছড়াতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। এজন্য পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। কেউ যাতে বিভ্রান্তি ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। ধর্ষণ মামলায় আদালতে মামুনুল হক। নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছে। বুধবার 24শে নভেম্বর সকাল 8:30টার দিকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয় তাকে। সাক্ষ্য গ্রহণ শেষে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হবে। এদিন বেলা 11টায় নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এর আগে গত 3 নভেম্বর মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার বিচার কাজ শুরুর আদেশ প্রদান করা হয়। প্রসঙ্গত, মামুনুল হক গত 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে মামুনুল হককে ঘেরাও করেন। পরে ওই রিসোর্টে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা এসে ব্যাপক ভাঙচুর করে মামুনুল হককে ছিনিয়ে নিয়ে যান। এ ঘটনায় গাড়ি ভাঙচুর, মহাসড়কে আগুন দিয়ে বিক্ষোভ, আওয়ামী লীগ অফিস, যুবলীগ, ছাত্রলীগ নেতার বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এক সাংবাদিককে পিটিয়ে আহত করা হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে 2টি ও সাংবাদিক 1টি মামলা দায়ের করেন। তার কিছুদিন পর স্থানীয়রা আরও 3টি মামলা দায়ের করেন। 6টি মামলার মধ্যে 3টি মামলায় প্রধান আসামি মামুনুল হক। পরে 30 এপ্রিল সকালে বিয়ের প্রলোভন দেখিয়ে 2 বছর ধরে ধর্ষণের অভিযোগে হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে থানায় মামলা দায়ের করেন ওই নারী, যাকে মামুনুল হক তার দ্বিতীয় স্ত্রী দাবি করেছিলেন। অফিসে যান না জাহাঙ্গীর, উন্নয়ন কাজে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম গত শুক্রবার মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কৃত হওয়ার পরের দিন থেকে নগর ভবনে যাননি, অফিসও করেননি। জরুরি কাজগুলো তিনি তার বাসভবনে থেকেই করছেন। নগর ভবন ও বিভিন্ন আঞ্চলিক কার্যালয় থেকেই গুরুত্বপূর্ণ ফাইল কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা তার বাসভবনে নিয়ে যাচ্ছেন। তিনি সেসব ফাইলে স্বাক্ষর করছেন। গাজীপুর সিটি কর্পোরেশনের নগর ভবন সূত্রে এ তথ্য জানা গেছে।